আমি তো কখনো তোমাকে ভালোবাসার নজরে দেখি নাই, আমি তো তোমাকে ফ্রেন্ড মনে করতাম, আমি তো কখনো তোমাকে ওই বিষয়ে ভাবি নাই আসলে। তখন মানুষ আকাশ থেকে পড়ে, তার মোহভঙ্গ হয়, তার স্বপ্নভঙ্গ হয় এবং সে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায়, অনেকের পড়াশোনা কেরিয়ারে একটা ধাক্কা লাগে। এই জিনিসটা কেন হয় এইটা আমরা সাইকোলজির পার্সপেক্টিভ থেকে দেখব এবং এইটা থেকে আমরা কীভাবে বের হতে পারি। আজকে আমরা রিলেশনশিপ সাইকোলজি নিয়ে মডার্ন এবং ইসলামিক সাইকোলজির পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করব। রিসেন্টলি একজন নারী ক্লায়েন্ট যিনি আমাদের কাছে এসেছিলেন, তিনি একটা ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েশনে পড়ছেন। তিনি বলছিলেন একটা ছেলের সাথে তার ভালো সম্পর্ক, ফ্রেন্ডলি সম্পর্ক, এবং বিগত 3 বছর যাবৎ তারা একসাথে পড়াশোনা করছেন, তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কথাবার্তা হয়, একজন একজনকে হেল্প করেন, রাইট, এবং একজন একজনের খোঁজ নেন, এই টাইপের বিষয় চলছিল। এবং তিনি ধারণা করছিলেন যে তিনি এই ছেলেটাকে পছন্দ করেন এবং তিনি বিশ্বাস করেন এই ছেলেটাও তাকে পছন্দ করে এবং এই ছেলেটাও তাকে ভালোবাসে। এইভাবেই তাদের মধ্যে চলছিল। মাঝখানে পড়াশোনা শেষ হয়ে যায়, আন্ডারগ্রেড শেষ হয়ে যায়, তাদের মধ্যে কোনো খোঁজ খবর ছিল না। এর মাঝে ছেলেটা একটা চাকরি পায় এবং তাদের মধ্যে হয়তো টুকটাক হাই হ্যালো ছিল। দেন মেয়েটার ফ্যামিলিতে বিয়ে নিয়ে কথা হচ্ছে। তখন মেয়েটা ছেলেটাকে জানায় যে আমার পরিবারে তো বিয়ে নিয়ে কথা হচ্ছে, এতটুকু সে জানায়। তখন ছেলেটা বলেছে, তো তাহলে তো খুব ভালো, ভালো একটা বিয়ে হয়ে যাক, তোমার জন্য দোয়া করি, আর অবশ্যই বিয়েতে দাওয়াত দিতে ভুলবা না। এই মেসেজের পরে এই মেয়ে খুবই ট্রমাটাইজ হয়ে যায়, খুবই আপসেট এবং সে খুবই ডিপ্রেশন ফেস করছে। কারণটা হচ্ছে সে এই ছেলের কাছে আশা করে নেয় হয়তো ওই ছেলেটা বলবে তাকে যে তাহলে তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি তো তোমাকে পছন্দ করি, চলো আমরা বিয়ের বিষয়ে পরিবারের সাথে কথা বলি। এইটা ছিল তার প্রত্যাশা। তো এই জায়গাটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি অনেক ছেলে মেয়ে আছে যারা মনে করে আবারও বলছি, যারা মনে করে ওই মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে, ওই ছেলেটা মনে হয় আমাকে পছন্দ করে, ওই মেয়েটা মনে হয় আমাকে ভালোবাসে, ওই ছেলেটা মনে হয় আমাকে ভালোবাসে। কিন্তু বাস্তবে একটা সময়ের পরে গিয়ে আমি যখন ছেলেটাকে বলি অথবা আমি যখন মেয়েটাকে বলি আমি তোমাকে পছন্দ করি অথবা আমি তোমাকে ভালোবাসি অথবা আমি তো অনেক দিন যাবত তোমাকে ভালোবাসি অথবা আমি তো অনেক দিন যাবত তোমাকে পছন্দ করি, তখন ওই ছেলেটা বা মেয়েটা বলে বসে, আমি তো কখনো তোমাকে ভালোবাসার নজরে দেখি নাই, আমি তো তোমাকে ভাইয়ের মতো মনে করতাম, আমি তো তোমাকে বোনের মতো মনে করতাম, আমি তো তোমাকে ফ্রেন্ড মনে করতাম, আমি তো কখনো তোমাকে ওই বিষয়ে ভাবি নাই আসলে। তখন মানুষ আকাশ থেকে পড়ে, তার মোহভঙ্গ হয়, তার স্বপ্নভঙ্গ হয় এবং সে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায়, অনেকের পড়াশোনা কেরিয়ারে একটা ধাক্কা লাগে। এই জিনিসটা কেন হয় এইটা আমরা সাইকোলজির পার্সপেক্টিভ থেকে দেখব এবং এইটা থেকে আমরা কীভাবে বের হতে পারি। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের ব্রেইন হচ্ছে একটা স্টোরি মেকিং মেশিন। সেটা হচ্ছে যখন কোনো একটা মেয়ে আমার সাথে সুন্দর করে কথা বলে, আমার পাশে এসে বসে আমার কাছ থেকে হেল্প চায় অথবা আমার কোনো একটা বলে যে তোমার চুলটা তো দেখতে সুন্দর বা তোমার শার্টটা তো দেখতে সুন্দর, সেম থিংস আমি একটা ছেলে যদি একটা মেয়ের সাথে করে, তখন সে মনে করে ও এই ছেলেটা মনে হয় আমাকে পছন্দ করে, এই মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে। এইভাবে আমাদের ব্রেন স্টোরি বানাতে থাকে। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের চিন্তার একটা মাইন্ড রিডিং কগনিটিভ ডিস্টরশন বলা হয়। মাইন্ড রিডিং কগনিটিভ ডিস্টরশন বিষয়টা হচ্ছে গিয়ে অন্যরা আমার সম্পর্কে কি ধারণা করছে, অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে, অন্যরা আমাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে, সেটা তারা আমার কাছে এখনো বলে নাই, সেটা তারা আমার কাছে এখনো প্রকাশ করে নাই, কিন্তু আমি মনে মনে তাদের মাইন্ড রিড করে ফেলছি। ওই ছেলেটা মনে হয় আমাকে ভালোবাসে, ওই মেয়েটা মনে হয় আমাকে ঘৃণা করে, এই আঙ্কেল মনে হয় আমাকে পছন্দ করে না, ওই ছেলেটা মনে হয় আমাকে আনস্মার্ট ভাবে। এইভাবে অন্যরা আমাকে নিয়ে কী ভাবছে সে বলে নাই, কিন্তু আমার মনের ভাবনাটা আমি তার উপর চাপিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় মাইন্ড রিডিং কগনিটিভ ডিস্টরশন। তো এই টাইপের রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হয় যে একটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে, যেহেতু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করছে, এই কেসগুলো এখানে খুবই কমন। তো সেইখানে সে মনে করছে ও তাহলে ও মনে আমাকে ভালোবাসে, ও তাহলে ও মনে আমাকে পছন্দ করে। এবং এইখানে আর একটা তৃতীয় একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট কাজ করে, সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস এবং সিলেক্টিভ
ইমোশন, সেটা কেমন? সেটা হচ্ছে ও তুমি দেখছো ছেলেটা আমার বিষয়ে কত কেয়ারিং, তুমি দেখছো ছেলেটা আমাকে পানিটা আগায় দিছে, তুমি দেখছো ছেলেটা আমাকে কলমটা আগায় দিছে, সে আমাকে শিট কপি করে দিছে, তুমি দেখছো অফিসে সবাই কফি খাচ্ছে, সে আমাকে এক কাপ কফি এনে দিছে। এই ছোট ছোট জিনিসগুলোকে সে অনেক বড় করে দেখছে, কিন্তু যার বিষয়ে দেখছে সে হয়তো বা এটাকে, তার নেচার হয়তো বা এরকম, সে হয়তো বা এরকম ফ্রেন্ডলি, সে হয়তো বা মানুষের সাথে ইজিলি মিশে যায়, সে হয়তো বা সবার সাথে এরকম ফ্রেন্ডলি আচরণ করে। তো সেই জায়গায় আমরা কী করি, আমাদের যে সিলেক্টিভ ইমোশন ওইটাকে আমরা ধরে নিই, এবং আমাদের যে কনফার্মেশন বায়াস থাকে আমাদের ভিতরে, ওইটার আলোকে আমি চিন্তা করার শুরু করে দিই যে সে হয়তো এই কারণে, এবং এইসব লক্ষণ আমি পেয়েছি তার মধ্যে, যেসব লক্ষণ দেখে বোঝা যায় যে সে আমাকে পছন্দ করে, সে আমাকে ভালোবাসে। আরেকটা সাইকোলজিক্যাল বিষয় হচ্ছে প্রজেকশন বায়াস। প্রজেকশন বায়াস বিষয়টা হচ্ছে আমি অন্য সম্পর্কে যা ভাবছি এটা অন্যের উপর চাপিয়ে দেওয়া। প্রজেক্টরে আমরা কি দেখি, যা দেখছি আমরা টিভিতে, ওই প্রজেক্টর অন্য জায়গায় সামনে আমাদেরকে দেখাচ্ছে। তো প্রজেকশন বায়াসটা হচ্ছে আমি ভাবছি আমি তো ছেলেটাকে অনেক পছন্দ করি, ছেলেটাও আমাকে হয়তো বা অনেক পছন্দ করে, আমি তো এই মেয়েটাকে অনেক ভালোবাসি, মেয়েটাও হয়তো বা আমাকে অনেক ভালোবাসে। এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, আমরা অনেক কিছুকে ভালো মনে করি বা অনেক মানুষের সম্পর্কে সুধারণা রাখি, এবং আমি মনে করি ওই মানুষটাও আমার সম্পর্কে সুধারণা রাখে, আমার সম্পর্কে ভালো ধারণা রাখে। কিন্তু এটা কিন্তু আমার যে ভাবনা তার উপর চাপিয়ে দেওয়া, এইটাও কিন্তু আমাদের মাইন্ড রিডিং কগনিটিভ ডিস্টরশনের কাছাকাছি। বাট প্রজেকশন বায়াসটা হচ্ছে তার উপর চাপিয়ে দেওয়া, এবং এইভাবে আমরা আমাদের ভাবনাগুলো আমরা অন্যের কাছে যেটা আশা করি, যে এটা প্রত্যাশা করি, এটা তার উপর আমি চাপিয়ে দিই। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমাদের মনের কোনো ভাব আদান প্রদান হয়নি। এবং পঞ্চম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে ফ্যান্টাসি রিলেশনশিপ। এইখানে যেটা হয় কি, একজন মানুষ মনে মনে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যায়, বিপরীত পক্ষের মানুষটা হয়তো বা তাকে নিয়ে এখন পর্যন্ত এক বিন্দুও ভাবে নাই, কিন্তু সে ভেবে ভেবে ওর সাথে সংসার করে ফেলতেছে, হানিমুন করে ফেলতেছে, দেশ বিদেশ ভ্রমণ করে ফেলতেছে, তার কয়টা বেবি হবে, বেবিদের নাম রেখে দিচ্ছে, রাইট? এটাকে বলা হয় ফ্যান্টাসি রিলেশনশিপ। কিন্তু এখন পর্যন্ত বিপরীত পক্ষের মানুষটা কিন্তু এই বিষয়ে কিছুই জানে না। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যখন অন্য কোনো একটা মানুষ আমাদেরকে একটু কেয়ার করে, একটু মেসেজ করে, আমাদের ছবিতে লাইক করে, আমাদের ছবিতে সুন্দর কমেন্ট করে, এই জিনিসগুলোকে আমরা এত বড় করে দেখি, এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখি। বিপরীতে 30 দিনের মধ্যে যে বাকি 26 দিন সে আমার কোনো খোঁজ নেয় নাই, 30 দিনের মধ্যে বাকি 26 দিন যে সে আমাকে মেসেজ করে নাই, অথবা সে যে আমাকে 2-1 বার শুধু কেয়ার করছে আর বাকি টাইমগুলো যে কেয়ার করে নেয়, ওইটা আর আমাদের মাথায় কাজ করে না। দেন সর্বশেষ আমরা যে ফাইন্ডিংসটা বলবো সেটা হচ্ছে আনস্পোকেন এক্সপেকটেশন। সেটা কি? সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত আমার মনের ভাষা, আমার মনের ভাব, আমার ভালো লাগা, আমার ইমোশনটা এক্সপ্রেস করি নাই, কিন্তু আমি প্রত্যাশা করে বসে আছি অনেক কিছু, সে হয়তো বা বুঝবে, সে হয়তো বা জানে, সে হয়তো বা বুঝে। এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় ফাঁদ রিলেশনশিপের ক্ষেত্রে। কখনোই এমনটা ভাবা উচিত না। কারণটা হচ্ছে মানুষ অন্তর্যামী না, মানুষের হৃদয়ের কথা জানে না। এবং আমি ভাবছি এইভাবে অ্যাক্ট করার কারণে, এইভাবে আচরণ করার কারণে সে হয়তো বা বুঝে নিয়েছে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না, বা ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা বোঝার ভুল হয়ে থাকে। সেটা সেই মানুষটা এইভাবে এই জিনিসটাকে নাও দেখতে পারে। একটা আচরণকে আমি দেখছি একভাবে, আর একটা মানুষ এই আচরণটাকে অন্যভাবে দেখতেই পারে। এই জায়গাটা আমাদের মাথায় রাখা উচিত। এখন আমাদের ফাইনাল পয়েন্ট, তাহলে ওই যে ছেলেটা 3 বছর আমার সাথে ভালো সম্পর্কে ছিল, কথাবার্তা ভালো, ফ্রেন্ডলি ছিল, আমার প্রতি খুবই হেল্পফুল ছিল, লয়াল ছিল, সব কিছু মিলিয়ে মনে হয়েছিল ছেলেটা আমাকে পছন্দ করে, ছেলেটা আমাকে ভালোবাসে, যদিও কখনো মুখ ফুটে বলা হয়নি। সেই ক্ষেত্রে ওই ছেলেটার ইমোশন বা ভালো লাগা, বা আমরা যে একসাথে এতগুলো সময় কাটিয়েছি, ওই বিষয়গুলো কি ফলস ছিল, মিথ্যে ছিল? এইখানে আমরা একটু বলতে চাই হিউম্যান সাইকোলজি অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার খুবই জটিল, রাইট? তো সেই জায়গায় এই যে আমরা যে অলরেডি বলে ফেলেছি কনফার্মেশন বায়াস, দেন হচ্ছে প্রজেকশন বায়াস, দেন হচ্ছে গিয়ে আমাদের অ্যাটেন্টিভ সিলেক্টিভ অ্যাটেনশন, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে থাকে, এইগুলোর কারণে আমরা যেহেতু আমাদের চিন্তাভাবনাগুলো আরেকজন ছেলের উপর চাপিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে এই ছেলেটা অন্য কোনো মেয়েকে পছন্দ করছে কিনা, বা এই মেয়েটার অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা, অন্য কাউকে সে ভালো লাগে কিনা, এইগুলো কিন্তু আমরা কখনো জিজ্ঞেস করি না, জানতে চাই না। এবং সে অন্য কোনো দিকে এগিয়ে গিয়েছে কিনা, এবং ওই ছেলেটার যদি একটা চাকরি হয়ে থাকে,
সে এখন বিয়ে নিয়ে কী ভাবছে, তার পরিবার বিয়ে নিয়ে কী ভাবছে, সে কেমন মেয়ে পছন্দ করে, তার পরিবার কেমন মেয়ে পছন্দ করে। এখানে অনেকগুলো বিষয় থাকে আর কি, যেই বিষয়গুলো আমাদের ভাবনা চিন্তার বাইরে থেকে যায়। সেই সব কারণে আমরা মনে করি সে হয়তো আমার সাথে বেইমানি করেছে, সে হয়তো আমার সাথে গাদ্দারি করেছে, বাট এইসব ক্ষেত্রে আমরা বলি না, এই ক্ষেত্রে কেসটা এইভাবে দেখা উচিত না। এইখানে আমি ইসলামিক পার্সপেক্টিভ থেকে দুইটা বিষয় যুক্ত করে আলোচনাটা শেষ করতে চাই। সেটা হচ্ছে পবিত্র কোরআনে খুব সুন্দর করে বলা আছে, জন মানে হচ্ছে একটা আরবি শব্দ, এটা হচ্ছে অমূলক ধারণা, তোমরা অমূলক ধারণা থেকে বেঁচে থাকো। সূরা হুজরাতের 11-12 আয়াতে এই জিনিসটা আছে। এটা অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে কারো সম্পর্কে মন্দ ধারণা না করা, কারো সম্পর্কে গীবত না করা, কারো সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা না করা, শুধু একটা মানুষকে খারাপ না ভাবা, এই সকল ধারণা থেকেও বেঁচে থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি এখান থেকে আমরা দেখতে পারি রিলেশনশিপ, ভালোবাসা, লেনদেন সকল কিছুর বিষয়ে ধারণা করা, ও সে মনে হয় এটা বুঝেছে, সে মনে হয় আমার এই ভাবটা বুঝেছে, সে মনে হয় আমার সম্পর্কে এই জিনিসটা চিন্তা করে, সেও মনে হয় আমাকে পছন্দ করে, সেও মনে হয় আমাকে পেতে চায়, আমাকে বিয়ে করতে চাই। এই টাইপের যে ধারণাগুলো আছে, এই ধারণাগুলো থেকে বেঁচে থাকতে হবে। শুধুমাত্র আমার ধারণা নিয়ে একটা সম্পর্কে আগানো উচিত না। দ্বিতীয় বিষয় হচ্ছে বিয়ের বিষয়ে আমি বলবো, ইসলাম বিয়ের বিষয়টা খুবই সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমাদের জন্য, খুবই স্ট্রাকচার, মানে আগে বিয়েগুলো খুবই বিশৃঙ্খল ছিল ইসলাম পূর্ব সমাজে, এবং খুবই ভয়ানক একটা অবস্থা ছিল। একজন মানুষ অনেক নারীদের সাথে সম্পর্কে ছিল, অনেক নারীদের সাথে লিভ টুগেদার করতো, রাইট, ওইটার কোনো আসলে লিমিটেশন ছিল না, অনেকগুলো বিয়ে করতো, দায়িত্ব নিত না, এরকম অনেকগুলো মানে বিশৃঙ্খল একটা অবস্থা ছিল। ইসলাম এই জায়গাগুলোকে খুবই প্রিসাইজ একটা সোশ্যাল একটা বাউন্ডারির মধ্যে নিয়ে এসেছে। সামাজিক শান্তি, পারিবারিক শান্তি এবং ঐক্যের বিষয়টাকে ফোকাস করে। এই জায়গায় বিষয়টা হচ্ছে ইসলাম বলে তোমার যদি কাউকে ভালো লাগে, তুমি যদি কাউকে পছন্দ করো, তুমি তোমার যে ভালো লাগাটা, তুমি যে পছন্দ করাটা, এইটা তার প্রতি এক্সপ্রেস করো। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে ভালোবাসতেন, সেটা তিনি জানিয়েছেন তার স্ত্রীদেরকে। পাশাপাশি তিনি বিভিন্ন সাহাবীদেরকে পছন্দ করতেন, বিভিন্ন সাহাবীদেরকে ভালোবাসতেন, বিভিন্ন সাহাবীর বিভিন্ন গুণ তিনি পছন্দ করতেন, সেটা তিনি ওই সাহাবীকে বলতেন যে তোমার এই জিনিসটা তো এইরকম, তোমার এই বিষয়টা কিন্তু এইরকম, আল্লাহ তোমার এই বিষয়টা পছন্দ করে, মানুষ তোমার এই জিনিসটার প্রশংসা করে, এই জিনিসগুলো কিন্তু ভালো। এই জিনিসটা যদি রাসূল তাদেরকে না বলতেন, এক্সপ্রেস না করতেন, তারা কিভাবে জানবে, রাইট? একইভাবে আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলিতে, মা বাবা, ভাই বোন, রিলেটিভ সবার মধ্যে আমি যদি কাউকে থ্যাংক ইউ দিতে চাই, কাউকে আমার পছন্দটা বলতে চাই, অথবা বলতে চাই ভাই এই কাজটা ভালো লাগে না বা এই কাজটা ভালো লাগছে, এগুলো এক্সপ্রেস করতে হবে। কেউ কারো মনের কথা পড়তে পারে না, রাইট? ফাইনালি আমি আমার এখানে একটা স্ট্যান্ড ক্লিয়ার করতে চাই। আমরা যেহেতু রিলেশনশিপ নিয়ে কথা বলেছি এবং এখানের যে ফাইনাল সলিউশনটা আমরা বলছি সেটা হচ্ছে ভালো লাগা, এই জিনিসগুলো এক্সপ্রেস করতে হয়, মানুষকে সরাসরি প্রপোজ করতে হয়, মানুষকে সরাসরি বুঝিয়ে দিতে হয় যে আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। এইগুলো মানুষের সাথে সরাসরি কথা বলতে হয়, এইখানে লজ্জা পাওয়ার কিছু নাই। কিন্তু আমি পুরো ডিসকাশনটা এবং শেষের যে সামারিটা ক্লিয়ার করতে চাই, এই জায়গাটা আমি ছেলে মেয়েদের যে রিলেশনশিপ বর্তমান সময়ে চলছে এবং বর্তমান সময়ে যেভাবে ছেলেমেয়েরা রিলেশনশিপ করে, এই জায়গাটাকে আমি পার্সোনালি আমার জায়গা থেকে ক্লিয়ারলি সাপোর্ট করি না এবং এইটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। কিন্তু বিয়ে করার উদ্দেশ্যে কাউকে মনের কথা জানানো, বিয়ে করার উদ্দেশ্যে কাউকে ভালোবাসার কথা জানানো, বিয়ে করার উদ্দেশ্যে ছেলেকে মেয়েকে এই তথ্য জানানোর পাশাপাশি পারিবারিকভাবে চেষ্টা করা, এই বিষয়গুলো ইসলামে বৈধ করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আগাবো। কিন্তু এই যে আমাদের যে এক্সপ্রেস করা বা যে বিষয়গুলো আমরা শেয়ার করছি, এইগুলো যেন আমরা আমাদের অবৈধ রিলেশনশিপে যেন আমরা অ্যাপ্লাই না করি, রাইট? অবৈধ রিলেশনশিপ থেকে যেন আমরা বেঁচে থাকি। কারণটা হচ্ছে আমাদের নৈতিকতা, আমাদের চারিত্রিক হেফাজত, আমাদের ইমানের সংরক্ষণ এবং ভালো আমলের সাথে জীবনযাপন করা, এইগুলো একজন মুসলিম হিসেবে আমার জন্য খুবই জরুরি। এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, জীবনসঙ্গীর মতো চমৎকার একটা জিনিস আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে, রাইট? তো থ্যাংক ইউ সবাইকে। এই টাইপের ভিডিওগুলো যদি আপনারা আরও পেতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।